হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সোনালি অ্যান্ড অক্টোবর গার্ল। ভিডিওটা শেষ অবধি দেখার অনুরোধ নিয়ে আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। আজকে তোমাদের ডেইলি ব্লগের সাথে সাথে একটা রেসিপি ব্লগও শেয়ার করব। কাঁচা টমেটোর খুব চটপটে একটা ভালো রেসিপি। তো চলো ব্লগটা দেখতে থাকো। পরের দিন সকালের ভিডিও, কালকে মা এসেছিল, অনেক গল্প টল্প করছিলাম দেখে আর ভিডিও করতে পারিনি। এখন সকালবেলা আমি বাজার গেছিলাম, আর দেখো তো এরকম বলেছিলাম কাঁকড়া আনবো, এই যে কাঁকড়া এনেছি, দেখো কাটিয়ে এনেছি একদম। আর পাবলোকে দেখাচ্ছি, ওটা এখন ইভিএসে পড়ছে। বাবা ক্র্যাব, ক্র্যাব এটা কি? ক্র্যাবের হার্ড শেল আর ফ্ল্যাট বডি। বাবা কামড়ে দেবে। কাঁকড়াটা আজকে করব না, পরের দিন করব। আর এখন আমি জলখাবার বানিয়ে নিচ্ছি আমার আর মায়ের। ডবল ডিমের একটা অমলেট করব, পাউরুটি সেঁকে নিয়েছি, আর চা করব। মা অনেক দিন পর এসছে, তো পাবলো এখনও ঘুম থেকে ওঠেনি, ও শুয়ে আছে। আমি অনেক সকাল সকাল উঠে আর কি বাজার গেছিলাম। আর এখন টমেটোটা কেটে নিচ্ছি, তারপর জলখাবার খেয়ে আবার তোমাদের সাথে দেখা করছি রেসিপিটা নিয়ে। এই যে দেখো কাঁচা টমেটোগুলো নিয়ে এসছি। কাঁচা টমেটো খাওয়া কিন্তু বেশ উপকারী। আর এবারে আমি এগুলো ভালো করে ধুয়ে বোটা ছাড়িয়ে এগুলো আমি কেটে নেব। একটু বেশ মোটা মোটা পিস করে কাটবো, যাতে একদম যাতে গলে না যায়। আর এই রেসিপিটা আমি এর আগেও করেছিলাম, বেশ ভালো হয় খেতে। মানে একটা পদে ভাত খাওয়া বলে না, এটা হচ্ছে এক্স্যাক্টলি সেরকমই একটা ডিশ। আর এই টি ব্যাগগুলো সেই যে আমি ঘুরতে গেছিলাম কিছুদিন আগে, তখন হোটেলগুলোতে এগুলো দিয়েছিল, তো এগুলো আমি নিয়ে এসেছিলাম। তো এখন এই একটা আসাম টিয়ের প্যাকেট খুলেই আমি আর মা এখন খাবো চাটা। না, আসাম টি, আসাম টি, আসাম টি, হ্যাঁ। এটাকে এরকম করে, যেরকম ট্রেনে আগে খেতাম না ঘুরতে গেলে, এরকম করে একটু এর করে ডুবিয়ে রাখো, গাঢ় হয়ে যাবে। জলখাবার খাওয়া হয়ে গেছে, তো চলো এবার রেসিপিতে ফিরি। দুটো বড় বড় সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি। এবার এটাকেও আমি একটু মোটা মোটা করেই কেটে নেব, যাতে পুরো গলে না যায়। এবার আমি কড়াইটাকে ভালো করে গরম করে নিয়েছি, দেখো একদম ধোয়া উঠছে। তারপর আমি এর মধ্যে কালো জিরে ফোড়ন দিলাম। আমি তেল আগে দিয়ে তারপর ফোড়ন দিতে পারতাম, কিন্তু এই রান্নায় কালো জিরে আর শুকনো লঙ্কার ফোড়নের যে ঝাঁঝালো গন্ধটা, সেটা একটু দরকার। তো তার জন্য আমি আগে কালো জিরে আর শুকনো লঙ্কাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি। এরপর আমি এর মধ্যে সর্ষের তেল দিয়ে করব, তোমরা সাদা তেলও ইউজ করতে পারো, কিন্তু সর্ষের তেলের ঝাঁঝটা খুব ভালো থাকে, তো তার জন্য মানে এটা টেস্টটা আরও দ্বিগুণ হয়ে যায়। এবার কেটে রাখা যে কাঁচা টমেটোগুলো ছিল, সেগুলো আমি এবার তেলের মধ্যে দিয়ে দেবো। আর বেশি নাড়াচাড়া করলে হবে না, দিয়ে খালি অল্প একটু মানে একবার দুবার করেই নাড়াচাড়া করলে হবে, ঘন ঘন নাড়াচাড়া করলে হবে না। তো এই জিনিসটা একদম মানে পুরো ভেঙে ভেঙে যাবে। তো যাই হোক, এই যে দেখো কালারটা জাস্ট দুর্দান্ত লাগছে। পেঁয়াজটা কিন্তু আমি আগে দিইনি, আমি আগে টমেটোটাই দিয়েছি। তো এরপর আমি একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। আমি একটু পোস্ত নিলাম, আর ওখানে রসুনের কয়েকটা কোয়া ছাড়িয়ে নিয়েছি। তোমরা চাইলে এর মধ্যে কিন্তু একটু সর্ষেও ইউজ করতে পারো, সেটা যার যার টেস্টের উপর ব্যাপার। আমি এখানে পোস্তই দিয়েছি। এখানে পোস্তটা পেস্ট হয়ে গেছে, তারপর আমি জল দিয়ে রসুন দিয়ে ওটাকে পেস্ট বানাবো। তো ইতিমধ্যেই আমি এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজগুলো। টমেটোটা কিন্তু খুব একটা বেশি আমি নাড়াইনি,
কাঁচ ভাজা অবস্থাতেই আমি পেঁয়াজটা দিয়ে দিয়েছি। পেঁয়াজটা আগে দেওয়া যাবে না, কারণ পেঁয়াজটা একদম গলে যাবে। তো যাতে মুখে পড়ে, তাতে কাটা যায়, সেই রকম অবস্থাতেই এটাকে নাড়াচাড়া ওরকমভাবে করতে হবে। তো হয়ে গেল। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি নুনটা সম্পূর্ণ আন্দাজ মতো। আর মিষ্টি আমি এর মধ্যে দেবো না, কোনো রকম গুড় বা চিনি তো দিই না, বা গুঁড়ো ইউজ করব না, কারণ কাঁচা টমেটোর যে একটা ট্যাঙ্গি ফ্লেভার থাকে, একটা টক ভাব, সেটা এই রান্নার মধ্যে দরকার। তো তার জন্য আমি মিষ্টি এর মধ্যে কোনো কিছু ইউজ করিনি। আর তাছাড়া পেঁয়াজের একটা সুইটনেস থাকেই, তো সেটা এই কাঁচা টমেটোর টক ভাবটাকে ব্যালেন্স করে দেবে, বেশ ভালো লাগবে খেতে। লঙ্কার গুঁড়ো অনেকে লঙ্কা ইউজ করতে পারো, বা মানে লঙ্কা পেস্ট ইউজ করতে পারো। আমি এখানে দেখো যেরকম ওই পোস্তটার মধ্যেই কয়েক কোয়া রসুন আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। কাঁচা লঙ্কাগুলো খুব ঝাল হয়, এই রেসিপিটা একটু ঝাল হলেই ভাল লাগবে, মুখ ছেড়ে যায় বেশ। তারপর আমি অল্প সামান্য একটু হলুদ দিলাম। রান্নাটার মধ্যে মশলা বলতে ওই হলুদ আর নুন, যা বাদ বাকি ওই রসুন আর পোস্ত অনেকটাই লাগবে, রসুনটাও অনেকটাই লাগবে, আর কাঁচা লঙ্কা ঝাল মতো হলে জিনিসটা অনেক খেতে ভাল লাগবে। তোমরা বাড়িতে কিন্তু অবশ্যই এটা ট্রাই করো, আর সত্যি বলছি খুব ভালো লাগবে। কারণ কাঁচা টমেটো সারা বছর পাওয়া যায় না, শীতকালটায় বেশি পাওয়া যায়। তাই জন্য এই রেসিপিটা কিন্তু একদম মিস করো না, একবার না একবার বানিয়েই অবশ্য বাড়িতে। এবার দেখো, এই যে পোস্ত বাটাটা করে রেখেছিলাম সেটা একদম এর মধ্যে দিয়ে দিয়েছি। খুব একটা জল দিয়ে কিন্তু আমি ওটা পেস্ট করিনি, একদম গা মাখা থাকবে জিনিসটা। তো ওই পোস্ত পেস্টটা দিয়ে এখন একটুখানি নাড়াচাড়া করব। কারণ যদি একটু গ্রেভি মতো রাখতে চাও তাহলে কেউ জল ইউজ করতে পারো, কিন্তু আমি এটা শুকনোই রাখবো। আর আমি এখানে যেই মিক্সিং জারটার মধ্যে পেস্ট করেছিলাম সেই ধুয়ে রাখা বাটিটাই এর মধ্যে দিয়ে দিলাম জলটা, যাতে করে এটার ফ্লেভারটাও থাকে। আর তাছাড়া পোস্ত অনেকটাই গায়ে লেগেছিলো মিক্সিং জারটার মধ্যে, তো সেটাও এর মধ্যে দিয়ে দিলাম। তবে খুব একটা বেশি জল কিন্তু দিইনি, এটা টেনে নেবে এক্ষুনি। এবার যে যেরকম ঝাল খাওয়া পছন্দ করো সে সেই অনুযায়ী ঝাল দেবে। আমি একটু ঝাল খেতে পছন্দ করি, বাট আমি এখানে গুঁড়ো লঙ্কা ইউজ করিনি, আমি কাঁচা লঙ্কা দিয়েই রান্নাটা করেছি, যাতে ভাতে একদম মেখে খেতে পারি। তো এই দেখো, নামানোর আগে ওপরে একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে নেবে, জিনিসটা আরও ভালো লাগবে খেতে, আরও দুর্দান্ত স্বাদ লাগবে, ঝাঁঝটা ভালো লাগবে। তো এখানে দেখো আমি বসে পড়েছি খেতে, আর জাস্ট অসাম হয়েছে, মানে তোমরা বাড়িতে তৈরি করলেই বুঝতে পারবে কতটা এর স্বাদ। তো চলো ভিডিও এখানে শেষ করছি, টাটা।